স্মার্ট বাংলাদেশ। এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। পালাবো না। কোথায় পালাবো? একটু বলবো, একটা শব্দ বলবো না জমা দেওয়ার। কেন 10টা মিনিটও সহ্য হয় না, 15টা মিনিট সহ্য হয় না। এখন অপেক্ষা কার জন্য আসলে? হ্যাঁ, এখন অপেক্ষা কার জন্য? আপনার জন্য। কদিন বলেছে আমরা নাকি অলিগলি পাবো না, পালাবার পথ পাবো না। এখন কার পালাবার পথ নেই? গয়েশ্বর বাবু ডিবি অফিসে গিয়ে কোরাল মাছ খাইলেন, ভালো তো। গয়েশ্বর বাবু কই? আর 27 নয়, আর 10 দফা নয়, এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। এই এক দফা। এটা কি আপনারা শুনেছিলেন? আজ তাই বলতে চাই, ফখরুলের মনেও সেই কথা। শেখ হাসিনা ভাগ্যবতী, হ্যাঁ, আল্লাহর ইমানদার বান্দা, এবং সেজন্যই বাংলাদেশ ও 10 নম্বর মহাবিপদ সংকেতের মধ্যে তেমন ক্ষয়ক্ষতি সম্মুখীন হয়। আওয়ামী লীগ কচু পাতার উপর ভরে শিশির বিন্দু টোকা লাগালেই পড়ে যাবে, একথা যদি মনে করেন ভুল করছে। দিবা স্বপ্ন, এই প্রশ্নের অনেক জবাব দিয়েছে, তুমি জবাব দাও। অনেকবার বলেছি, আর বলতে কথায় কথা পারবো। পরে হেডিং ওটা দিন তারিখে দিয়েছি, কবে সরকারের পতন। দিবা দিবা স্বপ্ন, চেহারা সামনে গিয়া না, সেটা সেটা ডিজিটাল করে সবার নায়ক বানাইয়া দিচ্ছে। মঞ্চে সব নেতা, পুরা নেতা, আতুলি নেতা, ঠিকই নেতা, আতি নেতা, পাতি নেতা, নেতা নেতা স্টেজ ভাঙি। আমি বেচারা আহত, এই মঞ্চ আমার দরকার নেই, মঞ্চে এত নেতার দরকার নেই। কর্মী দাঁড়ান, নেতা কমান, এত নেতার দরকার কি? এত নেতার কাজ কি কাজ করে এই নেতারা? মাসুদ, তুমি এখানে পুরানো খেলা শুরু করছো, তুমি কি কোনোদিনও ভালো হবে না? কোনোদিনও ভালো হবে না। মানুষ ভালো থাকলে মির্জা ফখরুলের মন খারাপ, জ্বালা হেরে যা অন্তরে জ্বালা। পদ্মা সেতু হয়েই গেল, কর্ণফুলী টানেল হয়েই গেল, ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল হয়েই গেল, কত ফ্লাইওভার, কত ওভারপাস, কত আন্ডারপাস সারা বাংলা গুলি দেখো। ফখরুল সাহেব জ্বালা, বড় অন্তর জ্বালা। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? আমরা করোনার চেয়ে শক্তিশালী। এবারকার জেল জীবন রাজনীতিকদের জন্য পাঠশালা। আমরা বসে বসে তামাক খাবো, আরে এরা কারা, কোথেকে এলো এরা? এখন অপেক্ষা কার জন্য? আপনার জন্য। স্মার্ট বাংলাদেশ। আর আমি তো প্রতিদিনই মরে যাই, প্রতিদিনই আমাকে অনলাইনে মেরে ফেলছে।